আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শারমিন চলে আসছি বড় সাইজের ভাপা পিঠা রেসিপি নিয়ে। আমি জানি অনেক আপুরাই এই পিঠা বানাতে অনেক বেশি দক্ষ। যাই হোক, যারা অতটা ভালো না পারে তাদের উদ্দেশ্যে বলছি, এভাবে আমার রেসিপিটা খেয়াল করলে খুব সহজে মজাদার ভাপা পিঠা সবাই বানিয়ে নিতে পারবেন। এই তো প্রথমে এখানে হচ্ছে আমি সম্পূর্ণটাই সিদ্ধ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। এখানে আতপ চালের গুঁড়ো দেওয়া যায়, তো সেই ক্ষেত্রে আতপ চালের গুঁড়ো আপনি যত বেশি দিবেন ততই এখানে শক্ত হয়ে যাবে। আর সিদ্ধ চাল সম্পূর্ণটা দিলে পিঠাটা বেশ সফট হয়। তো আমার ঘরে যেহেতু বয়স্ক মানুষ, তারপরে হচ্ছে ছোট বাচ্চা আছে, তাই সেই ক্ষেত্রে আমি হচ্ছে সম্পূর্ণটাই সিদ্ধ চালের গুঁড়া নিয়েছি। এখানে প্রথমে পরিমাণ মতো কিছুটা লবণ নিয়ে ভালোভাবে মাখিয়ে তারপরে হচ্ছে পানি দিতে হবে। পানি আস্তে আস্তে দিতে হবে আর মিশাতে হবে, একসাথে পানি দিলে হবে না। অল্প অল্প পানি দিয়ে অনেক টাইম নিয়ে মিশাতে হবে। যখন দেখবেন এটা মুঠি করলে সম্পূর্ণ একটা মর মতো হয়ে যাচ্ছে, ভাঙবে না, চাপ না দিলে, তখন ভাববেন যে এটা সম্পূর্ণ পারফেক্ট হয়েছে। তারপরে যে কোনো একটা জালির সাহায্যে এগুলি ভালোভাবে চেলে নিতে হবে। মানে যে দলা দলা পাকিয়ে গেছে, দলাগুলি সম্পূর্ণ ভেঙে ফেলতে হবে। তারপরে হচ্ছে এখানে আমি যেহেতু এটি রাইস কুকারে বানাবো, তাই রাইস কুকারে আমি পানি গরম হতে দিয়ে দিচ্ছি। আর এখানে কিছু মশলা রয়েছে, এই মশলাগুলি পানিতে দিয়ে দিব, তাহলে সেন্টটা খুব সুন্দর আসে। আপনি চাইলে এটা স্কিপও করতে পারেন। আমি পাশাপাশি এই তো নারিকেল আর হচ্ছে এখানে খেজুরের গুড় ঝুরা করে নিয়েছি। এই ক্ষেত্রে নারিকেলটা একদম যেটা শুকনা নারিকেল, যেটা সম্পূর্ণ পাকা, সেটা খুব একটা মজা হয় না। এখানে নারিকেলটা একটু ভিজা টাইপের যে নারিকেলটা থাকে আধা বাতি, ওইটা হলে বেশি ভালো হয়। ভিজা নারিকেলটা দিলে স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এক্ষেত্রে যাদের সুযোগ আছে তারা অবশ্যই ভিজা নারিকেলটা দিবেন, সম্পূর্ণ পাকা যেটা শুকনা সেটা দিবেন না। তো এই তো এখানে হচ্ছে আমি রাইস কুকারে যে একটা জালি টাইপের উপরে পাত্র থাকে যেটাতে আলু ডিম সিদ্ধ দেয়, সেটাতে আমি একটা শুকনা কাপড় ভিজিয়ে নিয়েছি। প্রথমে সুতি কাপড়, একটু পাতলা টাইপের যে কাপড়গুলি রয়েছে, ভিজিয়ে নিলে হয় কি এটাতে তেমন একটা লেগে থাকে না। না হয় দেখা যায় যে পিঠাটা বানানোর পরে অনেক অংশ লেগে থাকে। তারপর এটা ভালো করে এখানে দিয়েছি। দেওয়ার পরে এখানে হচ্ছে আমি লেয়ার করে প্রথমে হচ্ছে গুঁড়ি দিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে নারিকেল গুড়, এখানে গুড় নারিকেল যার যার স্বাদ মতো এখানে দিয়ে দিবেন। আমার ঘরে যেহেতু ডায়াবেটিসের রোগী আছে, যার কারণে আমি গুড়ের পরিমাণটা খুবই কম দিয়েছি। এটা যার যার সাধ্য মতো দিয়ে দিবেন। এই তো এখানে হচ্ছে লেয়ার করে দিবেন। প্রথমে চাউলের গুঁড়ি, তারপরে হচ্ছে নারিকেল গুড়, তারপরে আবার চাউলের গুঁড়া, এভাবে যত লেয়ার খুশি এভাবে দিয়ে দেওয়া যাবে। আপনি যেটুকু এটা বড় করতে চান কিংবা ভারী করতে চান সেইটুকুই লেয়ারটা একটার পর একটা লেয়ার সুন্দর করে এখানে সাজিয়ে দিবেন। এই তো আমার দেওয়া হচ্ছে প্রায় শেষের দিকে। এখানে যদি কালারটা বেশি সুন্দর আনতে চান তাহলে উপরে সম্পূর্ণ সবকিছু চাউলের গুঁড়া, তারপরে যে নারিকেল গুড় দেওয়ার পরে উপর দিয়ে কিছু গুড় ছিটিয়ে দিবেন, তাহলে সিদ্ধ হওয়ার পরে উপর থেকে গুড়টা যখন দেখা যায় তখন কালারটা অনেক বেশি সুন্দর আসে। যদিও আমার খেয়াল ছিল না দিতে। সম্পূর্ণ দেওয়ার পরে এটা হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে। অনেক বেশি চাপা যাবে না, তাহলে আবার লেগে যাবে। মোটামুটি আর কি, যেন ভালোভাবে আটকে থাকে, এটা চেপে দিতে হবে। তারপরে হচ্ছে এভাবে একসাথে বানালে হয় কি আমাদের সময়টাও বেঁচে যায়, কষ্টটাও কম হয়, আর এভাবে খুবই সুন্দর হয় পিঠাটা। এই তো তারপরে হচ্ছে আমি ওড়নাটা দিয়ে খুব ভালোভাবে পিঠাটা ঢেকে দিব। এই তো আমি এখন হচ্ছে এটি রাইস কুকারে বসিয়ে দিব। রাইস কুকারে বসানোর পরে খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন ভাপটা বের হয়ে না যায়, ভাপটা সম্পূর্ণ যেন পিঠাতে লাগে। ভাপটা বের হওয়ার যদি একদিক দিয়েও সুযোগ পায় তখন পিঠাটা আর সিদ্ধ হবে না। তাই এটা হাত দিয়ে ভালোভাবে চারপাশে হাত নাড়িয়ে দেখতে হবে। আর অবশ্যই ঢাকনার এই ছিদ্র দুইটা টিস্যু বা পেপার দিয়ে এটা হচ্ছে আটকে দিতে হবে, না হয় এদিক দিয়ে ভাপটা বের হয়ে যাবে। আমার হচ্ছে এই তো প্রায় কমপ্লিট পিঠাটা সাজানো। আর ওনাটা যেহেতু আমার অনেক বেশি বড়, তাই ভিতরে সম্পূর্ণ আমি ঢুকিয়ে দেইনি, কিছুটা বের করে রেখেছি। এই তো প্রায় 30 মিনিট পরে আমি চলে আসছি। এটা হচ্ছে যার যার পিঠার সাইজ অনুযায়ী সময়টা লাগবে। আমার এটা প্রায় 25 থেকে 30 মিনিট সময় লেগেছে। পিঠাটা হয়ে গেছে। পিঠাটা এত বেশি সফট ছিল যে যেহেতু অনেক বেশি গরম থাকে, আপনারা কিছুক্ষণ পরে এটা নামিয়ে নেবেন। আমি হচ্ছে সাথে সাথে ভিডিও করার জন্য সাথে সাথে নামাতে গিয়ে কিছু অংশ ভেঙে গেছে, যেহেতু তখন খুবই সফট থাকে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।